আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানাই আজকের এই সিঙ্গারার রেসিপিটি দেখার জন্য। তো যে কেউ প্রথমবার দেখলেই খুব সুন্দরভাবে একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন মজাদার আলু সিঙ্গারার রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি 2 কাপ আটা নিয়ে নিচ্ছি, আমি আটা দিয়ে তৈরি করব। তো 2 কাপ আটা নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ কালো জিরা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এগুলো সব একসাথে মিক্স করে নেব। মিক্স করে নেওয়া শেষ হয়ে গেলে এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। এখানে প্রায় 6 চামচের মতো হবে তেল দিয়ে দিচ্ছি। এই তো এখন তেলের সাথে আটাগুলো ভালো করে মাখিয়ে নেব। যখন এরকম একটা দলা পাকানো যাবে তখন ভাববেন যে আপনার ডোটা একদম পারফেক্ট। তো এখন নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প পানি দেব আর একটা ডো তৈরি করে নেব। এই তো আমার তৈরি করে নেওয়া শেষ। ডোটা বেশি শক্ত হবে না, নরমও হবে না। তো এটা এক সাইডে রেস্টে রেখে দিব। আর এই ফাঁকে আমি পুরটা তৈরি করে নেব। তার জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেব সামান্য একটু পাঁচফোড়ন। আর এখানে 4টা পেঁয়াজ কুচি, 4টা কাঁচামরিচ। তো ঝাল ঝাল হলে এটা খেতে ভালো লাগে, আপনারা ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখন সব একসাথে নেড়েচেড়ে মিক্স করে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি দিব একটা বুকের মাংস। আমি একদম কুচি কুচি করে ছোট সাইজ করে নিয়েছি। এখন এটা আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেব। আর এখানে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। আর এখানে আমি গাজর, আলু, পেঁপে একদম ছোট ছোট আকৃতির করে কেটে নিয়েছি। তো আপনারা যদি আরও সবজি অ্যাড করতে চান দিতে পারেন। তো আমার কাছে এগুলো ছিল তাই দিয়ে দিলাম। এখন এটা আমি প্রায় 5 মিনিটের মতো ভেজে নেব। এই তো যখন ভেজে নেওয়া শেষ হবে তখন এর মধ্যে আমি হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, এখানে পাঁচফোড়নের গুঁড়া আর সামান্য একটু টেস্টিং সল্ট। এর মধ্যে দিয়ে দিলাম জিরার গুঁড়া। আর এখানে দেব টিক্কা বটে মশলা, যেটা কাবাব মশলা। আর এখানে দিলাম চটপটের মশলা। এই তো আপনারা পরিমাণটা বুঝে নেবেন আমি কোন মশলাটা কতটুকু ইউজ করেছি। তো এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম কষানোর জন্য। তো সাথে সাথে পানিটা দিয়ে দিবেন যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। আর যখন মশলাগুলো ইউজ করবেন তখন চুলার আঁচটা একদম লোতে রেখে একে একে সব মশলা দিয়ে দিবেন যাতে করে তলায় লেগে না যায়। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি কষিয়ে নেব। তো এই তো ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে দিচ্ছি। যখন কষানো শেষ হবে তখন এর মধ্যে আমি আরেকটা মশলা দিয়ে দিলাম, সেটা হচ্ছে ম্যাজিক মশলা। এটা অবশ্যই দিবেন। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে এখন আমি এর মধ্যে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই তো এখন এটা সিদ্ধ করে নেওয়ার পালা। তার মাঝে কয়েকবার ঢাকনা উল্টিয়ে নেড়েচেড়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায় আর মশলাগুলো যাতে পুড়ে না যায়। এই তো আমার একদম রেডি। যখন দেখবেন সাইড থেকে তেল বের হয়ে আসছে এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। তো একটা বাটিতে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন ডোটা আমি হাতে মেখে নিয়েছিলাম, তো ভিডিওটা কোনো কারণে হয়তো বা স্কিপ করে গেছে। তো সেখান থেকে আমি ছোট ছোট আকারে লিচি কেটে নিয়েছি। সেখান থেকে একটা লিচি নিয়ে আমি রুটির আকৃতি করে বেলে নিচ্ছি। এই তো লম্বা সাইজের রুটি বেলে নিতে হবে সিঙ্গারার জন্য। আর মাঝ বরাবর আমি 2 টুকরো করে নিয়ে এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন দেখেন আমি কিভাবে ফোল্ড করে নিচ্ছি। এই তো পানির খিলির মতো করে এখন এর মধ্যে মন মতো পুর দিয়ে দেবেন। ঘরে তৈরি করলে একটা সুবিধা, আপনি নিজের ইচ্ছা মতো যত খুশি তত সবজি দিয়ে তৈরি করে নিতে পারেন। এই তো দেখুন কিভাবে ফোল্ড করে নিচ্ছে। আর সিঙ্গারা বানানোর ক্ষেত্রে আমার যে সিঙ্গারার মতোই শেপ দিতে হবে তা নয়, আমি প্রতিটা সিঙ্গারা ডিজাইন করে করে বানিয়ে নিয়েছি। তো তা দেখিয়ে দেব। এই তো দেখুন
একটা সিঙ্গারা তৈরি হয়ে গেল। তো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। একদম নিজের মন মতো করে শেপ করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল। তো এইভাবেই আমি কতগুলো সিঙ্গারা বিভিন্ন ডিজাইনের তৈরি করে নিয়ে এলাম। এখন চুলায় গরম তেল বসিয়ে একে একে আমি সব সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। এই তো এখন এপিঠ ওপিঠ উল্টিয়ে এটা আমি ব্রাউন করে ভেজে নেব। আর সিঙ্গারাগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি খুব সুন্দরভাবে ব্রাউন করে নেব, যাতে প্রতিটা জিনিস পারফেক্টভাবে মচমচাভাবে ভেজে নেওয়া যায়। আর চুলা বাড়িয়ে দিলে এটা ভেজে নিলে হবে কি, উপরের দিকটা তাড়াতাড়ি কালার হয়ে আসবে, ভিতরের দিকটা কাঁচা রয়ে যাবে। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে এভাবে ব্রাউন করে ভেজে নিতে হবে। এই তো আমি একটা টিস্যু পেপারে রেখে দিচ্ছি যাতে তেলগুলো চুষে নেয়। তো তেলগুলো আমি ঝরিয়ে ঝরিয়ে একে একে সিঙ্গারাগুলো উঠিয়ে নিচ্ছি। তো আমি বাকিগুলো সেম প্রসেসেই ভেজে নেব। এই তো আমার সবগুলো ভেজে নেওয়া শেষ। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন একদম ভিতরে পুরে খাসা। তো বাজারে গেলে কি এরকম পুর পাবেন সিঙ্গারা ভিতরে? তো ঘরেই তৈরি করে নেন। অসম্ভব মজার এই সিঙ্গারার রেসিপিটি টমেটো সসের সাথে পেঁয়াজ কাঁচামরিচের সাথে অসাধারণ লাগে। তো আপনারা এভাবে পরিবেশন করতে পারেন বিকালের নাস্তায়। আর এই সিঙ্গারাগুলো কিভাবে সংরক্ষণ করে রাখবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো এখন সংরক্ষণের জন্য একটা প্লাস্টিকের বক্স নিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি কিছুটা আটা ছিটিয়ে দিচ্ছি। এখন একে একে আমি সব সিঙ্গারাগুলো বিছিয়ে দিব। আটা দেওয়ার কারণে একটার সাথে আরেকটা সিঙ্গারা লেগে থাকবে না। যখন উঠিয়ে এটা ভাজবেন তখন খুব অনায়াসেই নিচে থেকে উঠে আসবে। তো উপরে আমি কিছুটা আবার আটা ছিটিয়ে দিচ্ছি, আর সাইডে গ্যাপ অংশগুলো আমি ছোট ছোট সিঙ্গারা দিয়ে ফিল আপ করে দিচ্ছি। এখন উপরে একটা টিস্যু পেপার দিয়ে দিলাম। এই তো এভাবে বিছিয়ে দিয়ে দিবেন। তারপর এর মধ্যে আবার কিছুটা আমি আটা ছিটিয়ে দিচ্ছি। এখন একে একে আবার সিঙ্গারাগুলো আমি বিছিয়ে দিচ্ছি। এই তো উপরে আবার একটু আটা ছিটিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। যখন খুশি তখন শুধু বের করে ভেজে নিলেই হয়ে যাবে। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।